একটা ছোট বাচ্চা কোনো এক্সপেরিমেন্টাল জিনিস হতে পারে। হাসপাতালে বা নার্সিংহোমে বাচ্চা ভর্তি মানে আমার বাচ্চা খুবই অসুস্থ, আর তার উপর যদি এক্সপেরিমেন্ট হয় তখন তোমার কিরকম রাগ উঠবে। পুরো ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারবে। আজ বাধ্য হয়েছি আমি এই অভিযোগটা করতে। আমি কোনো হাসপাতাল বা নার্সিংহোমের নাম নিচ্ছি না, তবে এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে। আজ আমি অন ক্যামেরা মুখ খুলছি, আর যেদিন এই ঘটনাটা ঘটেছে সমস্ত হসপিটাল কর্তৃপক্ষের সামনেও আমি মুখ খুলেছিলাম। জীবনে প্রথম হয়তো আমি এই অভিযোগটা করেছি, তাও আবার নিজের বাচ্চার কথা ভেবে। আমি চাই শুধু আমার বাচ্চার উপর নয়, যে সমস্ত বাচ্চারা হসপিটালে ভর্তি হয় তাদের ওপর যেন কোনো রকম এক্সপেরিমেন্ট না হয়। শুভ সকাল। সকাল সকাল ছেলেকে নিয়ে চলে এসেছিলাম ব্লাড দিতে। আমার ছেলের হিমোগ্লোবিনটা অনেকটা কমে গেছে, তার জন্য অনেকেই কমেন্ট করে, দিদি তুমি এত কিপটে কেন, এত নাই নাই বা কেন করো? এই জন্যই নাই নাই করি। যখন বাড়িতে একটা অসুস্থ সন্তান থাকে তখন তাদের কথা মাথায় রেখে মাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। নিজের শখের জিনিসগুলোকে দূরে রেখে বাচ্চার কথাই ভাবতে হয়। তোমরা জানো আমার বাচ্চাকে মাঝে মাঝে ব্লাড দিতে হয়, চাইলে কিন্তু আমি হাসপাতালে ভর্তি করতে পারি, কিন্তু আমার মতো প্রত্যেকটা মা বাবাই চায় তাদের সন্তানের যাতে কোনো রকম কষ্ট না হয়। হাসপাতালে বলো আর নার্সিংহোমই বলো, সব জায়গায় চিকিৎসা সমান, তবে কিছু না কিছু পার্থক্য তো অবশ্যই রয়েছে। সেগুলো আর না হয় খুলে বলছি না আমি তোমাদের। প্রত্যেকটা মা বাবাই চায় বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়লে তার ট্রিটমেন্টটা ভালো জায়গার থেকেই হোক, আর ভালো জায়গাতে ট্রিটমেন্ট করতে গেলে সেখানে খরচাও আছে, আর সেই টাকাটা সবসময় আমার হাতে রাখতে হয়। এখন যদি আমি সবসময় টাকা উপার্জন করছি বলে শখ পূরণ আহ্লাদ করি, তাহলে এই টাকাগুলো জমিয়ে রাখবো কি করে, যেখানে আমি জানি আমার বাচ্চাকে নিয়ে যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তে আমাকে যেতে হতে পারে। যাকে আজকে ব্লাড আয়ুষের রেডি করে আসলো, এই তো খাবার নিয়ে আসলো। এখন আজ সারাদিন আমি সেরকম ভাবে কিছুই খাইনি, তবে এখনো ভাবছি আগে ছেলেকে খাওয়াবো তারপরে আমি কিছু খাবো। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, সারাদিন একদানা ভাতও কিন্তু আমি মুখে দেইনি। যখন থেকে ছেলের শরীরটা খারাপ থাকে সকাল থেকে মন মেজাজ এতটাই খারাপ থাকে কি আর বলবো। চলো এবারে বলছি এক্সপেরিমেন্টটা কি হয়েছিল। এই যে যখন চ্যানেল করা হয় 2-3 জায়গাতে আমার ছেলেকে ফুটো করানো। এবারে যেসব নার্স ফুটো করে প্রথমে, সেসব নার্স আসলে এক্সপেরিমেন্ট করছে, মানে নতুন নার্স, তারা শিখছে। এবার দেখো তারা যদি শিখে একটা বাচ্চার উপর বারবার ফুটো করে তাহলে বাচ্চাটার কতটা কষ্ট হয় তোমরাই বলো। যখন দেখে পারছে না তখন যে বড় নার্স বা মেন যারা নার্স আছে তাদেরকে ডেকে নিয়ে আসে, তারা আসার পর একবারেই কিন্তু ভেন পেয়ে সুন্দরভাবে চ্যানেল হয়ে যায়। তার মানে এতক্ষণ যে এতবার ফুটো করা হয়েছে সেটা পুরোপুরি এক্সপেরিমেন্ট। এদিকে আমার বাচ্চা এতটাই শক্ত, 3বার ফুটোর পরেও ও কান্না করে নাই, কিন্তু 4বারের বার ফুটো করার সময় কান্না করে দিয়েছে। তখন দেখে আমার এতটাই খারাপ লেগেছে কি বলবো। এই এক্সপেরিমেন্ট গুলো বাচ্চার উপর না করে বড়দের উপর করো। আমি জানি তোমরাও একদিন ভবিষ্যতে বড় নার্স হবে, তারপরেও এক্সপেরিমেন্ট করার আগে একবার ভাববে যে বাচ্চাটা কষ্ট পাবে না তো। কাদের সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।